2024 লোকসভা ভোটের আগে ফের সামনে চলে এলো সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ। সোমবার 29 এপ্রিল হুগলির ধনেখালিতে দলীয় প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা জানান, বিজেপি ক্ষমতা এলে টাটাদের বাংলায় ফিরিয়ে আনবে। এদিন শুভেন্দু বলেন, লোকসভায় 35টি আসন জেতান, তাহলে আর 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই বিদায় নেবে এই রাজ্য সরকার। তিনি বলেন, আওয়াজ তুলুন, এই চটিপিসির সরকার বদলাতে হবে। যে সরকার টাটাদের আবার ফিরিয়ে আনবে, যে সরকার কলকারখানা করবে, বেকারদের কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলবে। শোনাই আপনাদের, বলুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। যে সরকার বদলাতে হবে, এই চটিপিসির পার্টিকে হারাতে হবে। 35টা আসন পেলে 26 অবধি যেতে হবে না, কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা নিশ্চিন্তভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে, যে সরকার কলকারখানা করবে, যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের, দিদিদের, বোনেদের 3000 টাকা দেবে, যে সরকার দিব্যাঙ্গ, তফসিলি, জনজাতি, বিধবা, বার্ধক্য, কৃষক ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, লোকপ্রসার শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, যে সরকার আবার কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না, কর্মসংস্থানের সুযোগ পাবে। আনুন ডবল ইঞ্জিন সরকার। ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন 450 টাকার গ্যাস চালু হয়ে গেছে রাজস্থানে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দেন, 12000। মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান 1500 দিতেন, মোহন যাদব 3000 টাকা দেন। হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের, অসহায়দের পাশে দাঁড়িয়ে, নারী শক্তির পাশে দাঁড়িয়ে 2500 টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন। আমরা বিজেপি এখানে এলে আমাদের 18টা রাজ্যে জনকল্যাণে যে স্কিম আছে চালু করব। আয়ুষ্মান ভারত ফিরে আসবে, আলু চাষি, ধান চাষি, আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায়, যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত। আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স, বাংলা ফসল বীমা যোজনা। কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি। 1200 টাকার সার 2500 টাকা করে কিনেছেন। 2350 টাকার ধান বিক্রি করতে পারেননি। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধানের কুইন্টাল কেনেন। আমাদের আনুন, কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড হওয়ার পথে। বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি, একবার বসান, আমাদের পরীক্ষা নিন। পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই, বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন। আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য হই, একবারই সুযোগ দেবেন, দ্বিতীয়বার বদলে দেবেন। প্রসঙ্গত বলি, হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে সিঙ্গুর। রাজ্য রাজনীতিতে বহু চর্চিত এক জায়গা। টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা ঘিরে চরম সংঘাত তৈরি হয়েছিল সেই সময়। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় 34 বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ঐতিহাসিক পালাবদলে অনুঘটকের মতো কাজ করেছিল সিঙ্গুর আন্দোলন। সিঙ্গুরের আমজনতাও টাটা গোষ্ঠী চলে যাওয়া নিয়ে দ্বিধা বিভক্ত। এসবের মধ্যেই এবার বিধানসভার বিরোধী দলনেতার প্রতিশ্রুতি, বাংলায় ক্ষমতা এলে বিজেপির সরকার আবার টাটাকে এ রাজ্যে ফিরিয়ে আনবেন। শুভেন্দু বলেন, আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে। দেশের করোনা ভ্যাকসিন দেওয়ার সময় হিন্দু মুসলিম সবাই একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন পেয়েছিল। 7 কোটি মানুষ রাজ্যে রেশন নিতে চায়। হিন্দুরা আগে পান, মুসলমানরা পরে পান, এমনটা হয়?
কারণ নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, কিন্তু মমতা ব্যানার্জি এই বিভেদের প্রাচীর তৈরি করেন। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। কোভিডের ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল, আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে, এমন কোন উদাহরণ আছে? না, আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে নিয়েছি। 7 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায়। হিন্দুরা আগে রেশন পায়, মুসলমানরা পরে পায়? না শুধু হিন্দুরা পায়, জনজাতিরা তফসিলিরা পায়, আপনারা পান না? নরেন্দ্র মোদী এ কাজ করেন না। তিনি রাষ্ট্রবাদ, ভারতীয়ত্বে বিশ্বাস করেন। তার 175টা স্কিম, সকলে উপকৃত হয়। মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন। আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন, আমরা স্বাগত জানাই। আমরা কখনো, এখানে নির্মল ভাই আছেন, সনাতন সংগঠন করেন, আপনি বলুন আমরা কখনো, আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে মিছিল? আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দিবস। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি। তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ধনেখালির গ্রামে গ্রামে দারিদ্র, ধনেখালির গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায়। মোদিজির স্কিম, আপনি বলুন তো, আজকেই 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে 6,000 টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে। আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে। আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে? আমরা বলেছি যে 20 মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব? আমরা বলিনি, কারণ সরকারের টাকা, আপনার আমার ব্যক্তিগত টাকা নয়, বিজেপির পার্টির টাকা নয়। এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি, ওটা বন্ধ করে দেব? তো সরকারি টাকা। আজকেই 50 লক্ষ কৃষক 6,000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 3 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম 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 স্বাগতম। ভারত মাতা কি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।